আসলে গ্রামে এখনো সেই রিচুয়ালস রয়ে গেছে যে বিপদ আপদ হলে মানুষ এটা সেটা করবে, এটা করবে, সেটা করবে। তো আমাদের কিছুদিন আগে একটা অনেক বড় সমস্যার মধ্যে পড়ছিলাম। তো আমার আম্মু বলছে কি যে এলাকার সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। তো আজকে সেই আয়োজনই করা হয়েছে আমাদের বাড়িতে, মানে আমার আম্মু। তো খিচুড়ি রান্নার জন্য আমাদের উঠানের মধ্যে একটা ছোটখাটো চুলা, মানে একটা গর্ত বানিয়ে রাখছে, আর আমি বসে বসে সেটা জাল করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে মানুষের মনের শান্তি হচ্ছে বড় শান্তি, তাই না? বিপদ আপদ হলে এখনো গ্রামের মানুষরা যেটাকে বলে মানত করে যে এটা এক জায়গায় দিবে বা এটা করবে। সো এটা হচ্ছে একটা মনের শান্তি বলা যায়। আসলেও এটা কতটুকু কাজ হয় বা কতটুকু উপকার হয় সেটা আমার সত্যি জানা নাই। আর এত মশলা পাটায় বাটার মতো শক্তি আমার ছিল না, সেজন্য আমি এটার মধ্যে করে একটু থেতো করে নিচ্ছিলাম যাতে কাজটা একটু সহজ হয়। আর দেখতে দেখতে খিচুড়ির চেহারাও মাশাআল্লাহ সুন্দর হয়ে আসতেছে। আর আমি বসে বসে কি করব, কাজের নামে ফাঁকি দিচ্ছি আর ভিডিও করতেছিলাম। একটা কথা না বললেই নয়, আল্লাহ তাআলা যাতে সবার বিপদ আপদ থেকে উদ্ধার করে রাখে কোনো না কোনো উসিলার মাধ্যমে, সেই দোয়াই করি। আর এই দিকে তো পাতিলের মধ্যে খিচুড়ি অনেক বেশি হয়ে গেছে, আর এই মুহূর্তে পাতিল চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। পাতিল তো পুরা রসে টইটুম্বুর হয়ে গেছে, আর সেজন্য অল্প আঁচের মাধ্যমে এটা রান্না করতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে। এখন এটা একটা বালতির মাঝে ঢালতেছে। বালতির মাঝে ঢালার কারণ হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে আমরা মানে এই খিচুড়িটা দিয়ে আসবো, আর সেজন্য এটার মধ্যে ঢালতেছে। যেহেতু এখন বর্ষার সিজন, বাড়ির চারপাশে অনেক পানি, আর সবার পক্ষে বাড়িতে আসে মানে খাওয়া সম্ভব না বা নেওয়া সম্ভব না, সেজন্য আমরা ভাবছি যে সবার বাড়িতে বাড়িতে গিয়ে তারপর প্রত্যেক ঘরে ঘরে নিয়ে দিয়ে আসবো। আর এই খিচুড়িটা হচ্ছে পাতলা খিচুড়ি, এটা হচ্ছে গিয়ে মানে অনেকেই চিনে না সেজন্য বলা। আর ঝরঝরা হয় সেটা হচ্ছে ভুনা খিচুড়ি, ওটা আমরা করিনি। আর এই কাজে মানে আমাদের অনেকেই হেল্প করছে, মানে বাসায় যারা ছিল তারা মানে হাতে হাতে কাজ এগিয়ে দিছে, নাহলে আম্মুর পক্ষে একা করা পসিবল ছিল না। এখন মা মেয়ে মিলে নৌকা দিয়ে বেরিয়ে পড়লাম যে কার কার বাড়িতে যাওয়া যেতে পারে। তো সবার বাড়িতে যাওয়ার পরে দেখবো যে কতটুকু থাকে। তো অবশেষে বলতেই হয় যে আলহামদুলিল্লাহ, আর একটু মানে বেঁচে ফিরে নেই, সবাইকে দেওয়া একদম মোটামুটি পারফেক্টলি ভাবে দেওয়া শেষ হয়েছে। আর খিচুড়িটাও অনেক বেশি মজা হয়েছে। আর এই দিকে এই বেটার কাণ্ড কারখানা দেখে কেউ কি বলবে যে ওনাকে কেউ খিচুড়ি দেয় নাই। আসল কথা হচ্ছে আমার কিন্তু পোড়া জিনিস খাইতে ভালো লাগে, তো আম্মু বলছে যে এটা খাওয়ার জন্য, তো আমাকে খাইতে দেখা উনিও বসছে যে এটা খাওয়ার জন্য। কি এক কাণ্ড, ভাবা যায় মানে বড়রা যাই করবে ছোটরা তাই কপি করবে। হঠাৎ করে কেউ দেখলে বলবে যে ওকে মনে হয় দেওয়াই হয় নাই। যাই হোক, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করতেছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।